স্বামী যখন ছেড়েই চলে গেছে তাকে তো এটা দেখাতে হবে যে স্যার দেখো তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেছে, তাতে কি হলো? এখন আমি আমার কাজ সব নিজে নিজে করতে পারি, সব। হ্যাঁ, এটা তো তাকে দেখাতে হবে, আমায় তো শিখতে হবে। বউটির শোনে পেটম পেটম আমি হয়তো পারবো নিকো, হ্যাঁ তোমাদের অনেক কাজ বাড়বে, কিন্তু আস্তে আস্তে আমি সব শিখে নেবো বাপু। হ্যাঁ, সব শিখে নেবো, আস্তে আস্তে সব শিখে নেবো বাপু। দেখো আমার তো দুটি হাত আছে, বলো? হ্যাঁ, হাত তো দুটি আছে, হাতে না হয় জোর নেই। মন্দিরের বাইরে আমি কত মানুষকে দেখেছি যাদের দুটো হাতও নেই। তারা তো ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেয়, তারা তো নিজে নিজেই খায়, তাদের তো কেউ খাইয়ে দেয়। দেখো একটা না একটা কায়দা তারা ঠিক খুঁজে নেয়, আমিও সেরকম একটা কোনো কায়দা খুঁজে নেব। আমি একটা কায়দা ঠিক খুঁজে নিয়ে আমার কাছে আমি নিজে ঠিক করে দেবো। দেখো, হ্যাঁ আমি সব শিখে নেবো বাবু, আমি আর কাউকে বিরক্ত করবো না। মেন দাদা, তোমরা তো আমার জন্য এত করেছো, এই নিকম্মার ঢেকি বোনকে 8 দিন ধরে বসে বসে খাইয়েছো, পইয়েছো, সব কিছু করেছো বাপু। এইটুকু সাহায্য আমাকে করবে না? বলো না, করবে না আমাকে এইটুকু সাহায্য? হ্যাঁ, এক্ষুনি খেতে গিয়ে সব ফেলে ছড়িয়ে একাকার করবে, আর মেচকার কাছে একটা প্রকাণ্ড ঝাড় খাবে। উফ, বেশ হবে, যেমন পাকামো করতে যাচ্ছে বেশ হবে। দেখেছো দেখেছো দেখেছিস মিনু, পারে নিজে হাতে কিরম খাবারটা নিজে মুখে তুলেছে, দেখেছো দেখেছো? দেখছি মা, দেখছি। দেখে যাও অমর্ত্য, এক ধাক্কায় মেয়েটাকে তুমি কতটা বড় করে দিলে, কতটা জেদ বাড়িয়ে দিলে। কি জানি, হয়তো শেষ পর্যন্ত তুমি ওর ভালোই করে গেলে অমর্ত্য। আমি পারলাম না বৌদি, আমি যতবার খাবার খারাপ মুখে দিয়েছিলাম ততবার ঠাকুরমানিকে বলছিলাম, ঠাকুরমানি আমি যেন পারি, আমি পারিনি, বড়মানি আমি পারিনি, আমার চোখ খাবার মরে গেল। তুমি পারবে, তুমি পারবে ঠাকুরজি। আজ তুমি 3 চামচ খেতে পেরেছো নিজে, কাল 4 চামচ পারবে। আমি জানি, আমি জানি তুমি একা সমস্তটা, কারোর সাহায্য ছাড়া সবটা তুমি একা করতে পারবে ঠাকুরজি। তুমি তুমি হেরে যাবে না। এই যুদ্ধে কে তোমার পাশে থাকবে
থাকবে না আমি জানি না, কিন্তু আমি তোমার পাশে থাকবো ঠাকুরজি। আমি তোমাকে বলছি, তুমি তুমি সব কাজ নিজে করতে পারবে। তুমি একবার জগৎটাকে দেখিয়ে দাও দেখিনি। শরীরের জোর কম থাকলেও মনের জোরে সেটাকে উপেক্ষা করা যায়, তাকে অবহেলা করা যায়। দেখিয়ে বড়বৌদি আমি পারবো তো, বড়বৌদি ঠিক তো, আমি পারবো তো। তুমি আমাকে স্টক দিচ্ছ নি তো বড়বৌদি, তুমি আমাকে স্টক দিচ্ছ নি তো। পারবে তুমি, তুমি সবটা পারবে ঠাকুরজি। আজ থেকে এক নতুন পাড়ির জন্ম হলো যে। আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি আমার ঠাকুরজি সব বাধা কাটিয়ে নিজের সব কাজ একা একা করছে। আমি দেখতে পাচ্ছি। মাসি, 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 ওঠো। মু তোমার পাই একটু গরম দুধ নিয়ে এসেছি, খেয়ে নাও। কাজল, আমি সম্মেলনে যাব। আশ্চর্য, বিছানা থেকে উঠতে পারছে না, সম্মেলনে যাবে। তুমি শুধু জেদ করে ট্রিটমেন্টটা শুরু করতে দেরি করলে। আমি ঠিক জানতাম এটা হবে, ঠিক জানতাম আমি। না সৃষ্টি, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমি তোমাকে আজকে হাসপাতালে নিয়ে যাব। আমার সঙ্গে ডাক্তারের কথা হয়ে গেছে, আজকে তোমার অ্যাডমিশন হবে। তুমি ব্রেকফাস্ট খেয়ে নাও, তারপরে বেরোবো আমরা। মাসি, কেঁদো না, কেঁদো না মাসি, তোমারও কিচ্ছু হবে না। আস্তে, কিচ্ছু হবে না তোমারও। মু তোমাকে ভালো করে তুলব। একি গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, হাত দেওয়া যাচ্ছে না। তুই জ্বর নিয়ে কি বারবারই করছিস? তোরা জ্বর কমার ওষুধ দিলেই আমার সেরে যাবে। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না সৃষ্টি, আর কোনো কথা নয়। এরপর আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না সৃষ্টি। কাজল, মাসিকে রেডি করো, বেশি দেরি করা চলবে না। বিনায়ক, শুধু কালকের দিনটা, তুমি তো জানো কালকের দিনটার জন্য আমি কত আশা করে আছি। আমার জীবনে যদি কালকের দিনটা না আসে, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? কেন অবুঝের মতো কথা বলছো সৃষ্টি? কেন পাগলের মতো কথা বলছো? এই অবস্থায় থাকলে তুমি কালকে সম্মেলনে যেতে পারবে? পারবো বিনায়ক, আমি তো জানি আমার বিকেল থেকেই জ্বর কমে যাবে, তারপর আমি ঠিক যেতে পারবো। ঠিক আছে, কি বলবো, আমার সত্যি কিছু বলার নেই তাহলে। আর আমি কাউকে খুব বেশি জোর করতে পারি না, সেটা আমার ড্রব্যাক বলতে পারো। এখন তুমি যদি তার সুযোগ নাও, তাহলে আমি সত্যি আমি হেল্পলেস। কিন্তু তুমি কেন বোঝো না সৃষ্টি, আমার মনের ভেতরটা কি হয়, কত কষ্ট হয় আমার, কেন বোঝো না তুমি?